হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভিডিও। বিয়ের হাঁড়িগুলো কিভাবে, কোন রং দিয়ে, কোন পদ্ধতিতে আঁকা হয় সবগুলোই বিস্তারিত আজকের ভিডিওতে দেখাবো। এই ধরনের কাজ করতে চাইলে ভিডিওটা দেখতে থাকুন। এছাড়াও আলপনা রিলেটেড বা যে কোনো ডিজাইনিং সম্পর্কে জানতে হলেও ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই কাজে লাগবে। তো চলুন হাঁড়িতে কিভাবে আঁকাআঁকি করা হয় একদম শুরু থেকে দেখে নেওয়া যাক। সর্বপ্রথম আগে নিজের একটা ডিজাইন সিলেক্ট করতে হবে, মনে মনে ভাবতে হবে বা কোথাও ট্রাই করতে হবে, দেখতে হবে আমি কোন ডিজাইনটা করতে চাচ্ছি। তারপর চক বা গ্লাস মার্কার বা পেন্সিল দিয়ে হাঁড়িতে ছোট ছোট কয়েকটা ডিজাইন তৈরি করতে হবে যেন আমার মাপটা ঠিক থাকে। এখানে দেখতে পাচ্ছেন চক দিয়ে গোল গোল আঁকা রয়েছে। এরকম কি আঁকবেন বা কতগুলো আঁকবেন সেটা নির্ভর করবে আপনার ডিজাইনের উপর। দেখুন, আপনার আঁকার হাত যদি ভালো হয় বা আউটলাইন না এঁকে সরাসরি রং দিয়ে আঁকতে পারেন, তাহলে শুধুমাত্র মাপগুলো নিয়ে একবারই রং দিয়ে আঁকতে পারবেন। তবে যদি সেভাবে না পারেন, তাহলে প্রথমে সম্পূর্ণ ডিজাইনটা চক বা গ্লাস মার্কার দিয়ে এঁকে নেবেন, তারপর তার উপর দিয়ে রং করবেন। এখানে চক দিয়ে শুধুমাত্র মাপ নিয়ে সরাসরি রং দিয়ে আঁকা হচ্ছে। এখানে মোট 5টি গোল আঁকা হয়েছে। 5টি গোল আঁকার কারণ আছে, একটু পর জানতে পারবেন। আর এটা আমি আঁকছি না, আঁকছে আমার বাবার আঁকা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন। আর আমার আঁকা দেখতে চাইলে চ্যানেলটা ঘুরে আসতে পারেন। তো এবার আসা যাক হাঁড়িতে আঁকার জন্য কোন ধরনের রং ব্যবহার করবেন। হাঁড়ি আঁকার জন্য সাধারণত এনামেল পেইন্ট ব্যবহার করা হয়, যাকে তেল রঙও বলা হয়। ছবি দিয়ে দিলাম, দেখে নিন। এ ধরনের রং সাধারণত টাইলস, জানালার গ্রিল, টিন ইত্যাদির ক্ষেত্রে করা হয়। মোটামুটি যেগুলো একটু তেল তেলে সেইগুলোর ক্ষেত্রে এই এনামেল পেইন্টগুলো করা হয়। এখানে গোল আঁকার পর তার পাশ দিয়ে ছোট ছোট দাগ দিয়ে একটু ফুলের মতন ডিজাইন করা হয়েছে। এভাবে প্রত্যেকটা গোলেই ফুলের মতো ডিজাইন করা হবে। আর এই গোলের মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, একটু পরেই দেখতে পারবেন। তো ফুলগুলো আঁকার পর এরকম হয়েছে। এরপর হাঁড়িটিকে উল্টিয়ে হাঁড়ির নিচে চারিদিকে ঘুরিয়ে এরকম সোজা দাগ দেওয়া হচ্ছে। এক্ষেত্রে খেয়াল রাখবেন যেন দাগটা এঁকে বেঁকে না যায় এবং দাগের দুই প্রান্ত যেন খুব সুন্দরভাবে মিশে যায়। এখানে দেখতে পাচ্ছেন দুই প্রান্ত আস্তে করে খুব সুন্দরভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে। তো এই দাগ আঁকার পর কিছুটা এরকম হয়েছে। এবার এই দাগের উপর দিয়ে মানে হাঁড়ির নিচের দিকে এরকম ডিজাইন করা হলো। এই ডিজাইনটা করার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, দুই প্রান্ত সঠিকভাবে নাও মিশতে পারে। যদি এরকম প্রবলেম হতে পারে বলে আপনার মনে হয়, তাহলে প্রথমে চক বা গ্লাস মার্কার দিয়ে ডিজাইনটা এঁকে নেবেন, তারপর রং দিবেন। দেখতে পাচ্ছেন এখানে সরাসরি রং দিয়ে আঁকার পরেও দুই প্রান্ত কিন্তু সঠিকভাবে মিলিয়ে দেওয়া হয়েছে। এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। এরপর হাঁড়ির মাঝখান বরাবর যে ভাঁজটি থাকে, সেই ভাঁজ বরাবর চারিদিকে ঘুরিয়ে নীল রং করে দেওয়া হলো। এক্ষেত্রে আপনারা ডিজাইনটা আগে মনের মধ্যে খুব সুন্দর করে ঠিক করে নেবেন, তারপর একটি রঙের কাজ একবারেই সেরে ফেলবেন, তারপর অন্য রঙের কাজ করবেন। তাহলে আপনার তুলিগুলো বারবার ধোয়া লাগবে না এবং রঙও চেঞ্জ করা লাগবে না। তো এই দাগটি দেওয়ার পর চলুন সেই ইন্টারেস্টিং পার্টটি দেখে নেওয়া যাক। যেহেতু আমরা বিয়ের হাঁড়ি আঁকছি, তো বিয়ে লিখে দিলে কেমন হয়, ব্যাপারটা ইন্টারেস্টিং না? তো চলুন এখানে শুভ বিবাহ লিখে দেওয়া যাক। শুভ বিবাহ শব্দ দুটিতে মোট 5টি অক্ষর রয়েছে, সেজন্যই আমরা 5টি গোল এঁকেছি। শুভ বিবাহ সেনা সুরে সানাই ডেকে যায়, শুভ বিবাহ লেখা প্রজাপতির ডানায়, শুভ বিবাহ। ও শুভ 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 এ ফাগুনের মাসে, ও আলো আলো সবে তোমাকে। এই লেখাটা লেখার পর কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। আপনার কি মতামত সেটা কমেন্ট করে জানিয়ে দিন। তারপর হাঁড়ির গলার নিচের দিকটাও একই রকম ভাবে চারিদিকে ঘুরিয়ে একটি লম্বা দাগ দেওয়া হবে এবং দাগের উপর দিয়ে এরকম ডিজাইন করা হলো। এক্ষেত্রেও পূর্বের মতো দুই প্রান্ত সঠিকভাবে মিলিয়ে দিতে হবে। এরপর ফুলগুলোর মাঝখান দিয়ে সবুজ রং দিয়ে পাতা আঁকা হবে। এই ডিজাইনটা খুবই পপুলার, রঙগুলোর কম্বিনেশন ভালো ম্যাচ করে এবং দেখতেও দারুণ লাগে।
আঁকা হচ্ছে, দেখতে থাকুন। আর ভিডিওটা সামান্য পরিমাণ ফাস্ট বানিয়ে দেওয়া হয়েছে। সামনে আমার ভাবে আর আগে এসেছো কই, চাইছিল মন সারা জীবন। সবগুলো পাতা আঁকার পর এরকম দেখাচ্ছে। এরপর ফুলগুলোর মাঝে লেখাগুলোতে বর্ডার দেওয়া হচ্ছে, যাতে লেখাগুলোর উপর আরো বেশি ফোকাস পড়ে। এখানে মূলত হলুদ রং করা হবে, কিন্তু হাড়ির উপর হলুদ রং সরাসরি করলে অতটা ফোটে না, তাই সামান্য পরিমাণ সাদা রং করে নেওয়া হলো। তারপর ফুলের সাইড দিয়েও এভাবে সাদা রং দিয়ে বর্ডার দিয়ে দেওয়া হলো। সানাইয়ের সুরে রাঙিয়ে সিঁদুরে দিলে সাথে জন্মের কাট ছড়া জুড়ে কোনেরই তো সাজে। তারপর পাতাগুলোর মাঝখান দিয়ে হলুদ রং দিয়ে এভাবে দাগ দেওয়া হচ্ছে, যাতে পাতাগুলো আরো বেশি স্পষ্ট হয় এবং দেখতেও সুন্দর লাগে। দেখুন, হলুদ রং দেওয়াতে পাতাগুলো কিন্তু আরো বেশি সুন্দর লাগছে। এরপর খুবই সুন্দর একটা ডিজাইন করা হচ্ছে। হাড়ির নিচের দিকে লাল এবং নীল দাগ দুইটির মাঝে এরকম ভাবে হলুদ রং দিয়ে ডিজাইনটি করা হচ্ছে। দেখতে অনেকটা শিকলের মতন দেখা যাচ্ছে এবং সুন্দরও লাগছে। এই ডিজাইনটা ইউনিক, আপনিও চাইলে করতে পারেন এবং দেখতেও কিন্তু সুন্দর লাগে, কি বলেন? এরপর একদম নিচের দিকে লালের নিচ দিয়ে হলুদ রং দিয়ে এরকম একটি ডিজাইন করা হলো। এই ধরনের ডিজাইনের ছবি আঁকার ক্ষেত্রে বেশিরভাগ সময় আপনি যে ডিজাইনই সিলেক্ট করেন না কেন, পরবর্তীতে আঁকার সময় প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ডিজাইন অ্যাড করতে হয়। তো এটাও হয়তো সেরকম কিছু, আঁকার সময় দেখতে সুন্দর লাগবে ভেবে আরো কিছু অ্যাড করা হয়। যেমন ফুল এবং পাতার মাঝে এরকম তারার মতন কিছু একটা আঁকা হয়েছে, যাতে ওই গ্যাপটা ফিল আপ হয়। এরকম বিভিন্ন জিনিসই আঁকার সময় অ্যাড করা হয়। তো দেখতে দেখতে আমরা আঁকার শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষে হাড়ির মুখের উপর এরকম নীল রং দিয়ে সোজা দাগ দিয়ে একটা বর্ডারের মতন দিয়ে দেওয়া হলো। আর এভাবেই আমাদের আঁকা শেষ হলো। এবার চলুন একবারে দেখে নেওয়া যাক কেমন হয়েছে আঁকা। ভিডিওটা ভালো লাগার পরও এখনো লাইক করে না থাকলে লাইক করে ফেলুন। আর আরো আঁকা দেখতে চ্যানেলটা ঘুরে আসতে পারেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।